Bad news is that we have not reached an agreement. টানা ২১ ঘন্টার নাটকীয় আলোচনা, উত্তেজনা আর কূটনৈতিক টানাপোড়েন। শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত শান্তি বৈঠক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই উচ্চ পর্যায়ের বৈঠক ঘিরে তৈরি হয়েছিল বড় প্রত্যাশা, কিন্তু শেষমেশ কোনো অগ্রগতি মেলেনি। ইরান তাদের শর্তগুলোতে অনড় অবস্থানেই রয়েছে। এখন আবার নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান ওয়াশিংটনের প্রস্তাবিত শর্ত মেনে নিতে রাজি হয়নি। ইসলামাবাদ ছাড়ার আগে তিনি বলেন, এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি ক্ষতিকর। তার এ কথার মধ্যেই একটা পরোক্ষ হুমকি রয়ে গেছে। ভ্যান্স আরও বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে স্পষ্ট ও মৌলিক অঙ্গীকার দিতে হবে। শুধু তাই নয়, এমন কোনো প্রযুক্তি বা উপকরণ অর্জনের চেষ্টাও তারা করবে না যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সহায়ক হতে পারে। এর অর্থ বোঝা কঠিন কিছু নয়, পারমাণবিক অস্ত্র ইস্যুতেই নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়ে যাবে। অন্যদিকে ইরান শুরু থেকেই এই বৈঠক নিয়ে খুব বেশি প্রত্যাশা দেখায়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, একটি বৈঠকেই চুক্তি হয়ে যাবে এমন আশা কারো ছিল না। তাদের মতে আলোচনা আরও সময় সাপেক্ষ। তিনি আরও জানান, পাকিস্তান সহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে ইরানের যোগাযোগ অব্যাহত থাকবে। এই সংলাপ ভবিষ্যতেও চলবে বলে তারা আশাবাদী। অর্থাৎ বর্তমান ব্যর্থতা সত্ত্বেও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপারে সতর্ক অবস্থানে থাকতে চান আন্তর্জাতিক বিশ্লেষকেরা। শান্তি চুক্তি থেকে দূরে সরে যাওয়া মানেই আবার হামলা শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। এদিকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেন, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ধরে রেখে টেকসই শান্তির পথে এগিয়ে যেতে হবে। তবে এমন সব বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে যার কারণে ভবিষ্যতে আবার হামলা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা দ্রুত মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। চলমান এই সংঘাতে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যদিও এই সংখ্যা নিয়ে মতবিরোধ রয়েছে। কারো কারো মতে এই সংখ্যা আরও অনেক বেশি হবে। এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধাক্কা দেয়। ইরান হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ জোরদার করে, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। ইসলামাবাদের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেডি ভ্যান্স, আর ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মূল আলোচনায় ছিল নাজুক যুদ্ধবিরতি কিভাবে টিকিয়ে রাখা যায় এবং চলমান সংঘাত কিভাবে থামানো সম্ভব। তবে গভীর মতপার্থক্য এবং লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বহুল প্রত্যাশিত এই বৈঠক শেষ হলেও শান্তির পথে অগ্রগতি এখনও অনিশ্চিত ও কঠিনই রয়ে গেছে। সেই সাথে রয়ে গেছে আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা।